প্রফেসর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট 22-এর সমাধান করা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুটির রচয়িতা হচ্ছে সঠিক উত্তর খ কুসুম কুমারী দাস। অর্থাৎ সবার পরিচিত বাংলা সাহিত্যের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, তার মা হচ্ছেন কুসুম কুমারী দাস। এই প্রশ্নটিও আসে যে নিচের কোন কবির মাও একজন কবি ছিলেন, তাহলে উত্তর হবে জীবনানন্দ দাশ, কারণ তার মাই হচ্ছে কুসুম কুমারী দাস। 2 নম্বর প্রশ্ন ছন্দের জাদুকর বলা হয় কাকে, সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 3 নম্বর প্রশ্ন নবল কিশোর কথাটির অর্থ হচ্ছে নবল মানে নতুন বা নব্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নতুন কিশোর। 4 নম্বর প্রশ্ন গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি, সঠিক উত্তর 4-এর গ শব্দাহ। 5 নম্বর প্রশ্ন বন্দনা কবিতাটির রচয়িতা কে, সঠিক উত্তর হবে 5-এর ক শাহ মোহাম্মদ শগীর। 6 নম্বর প্রশ্ন শরতের শিশির বাগধারার অর্থ হচ্ছে খ সুসময়ের বন্ধু। 7 নম্বর প্রশ্ন ফর্দ শব্দের অর্থ কি, ফর্দ শব্দের অর্থ হচ্ছে তালিকা। 8 নম্বর প্রশ্ন নিচের কোনটি পূরণবাচক শব্দ, সঠিক উত্তর হবে পূরণবাচক শব্দ হচ্ছে একবিংশ। 9 নম্বর প্রশ্ন নিহার শব্দের অর্থ কি, নিহার শব্দের অর্থ হচ্ছে 9-এর ক তুষার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোলেটেরিয়েট সাহিত্য কাকে বলে, সঠিক উত্তর হবে 10-এর ঘ অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। 11 নম্বর প্রশ্ন বিপণী শব্দের সমার্থক শব্দ কোনটি, বিপণী শব্দের অর্থ দোকান, সরেয়া প মূর্ধন্যয় আপন শব্দের অর্থ দোকান। 12 নম্বর প্রশ্ন ক্ষীয়মানের বিপরীত শব্দ কি, ক্ষীয়মান, সঠিক উত্তর খ বর্ধমান। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইচ্ছার বিশেষণ কোনটি, ইচ্ছার বিশেষণ ইচ্ছুক। 14 নম্বর প্রশ্ন সাধু ও চলিত ভাষার পার্থক্য কোথায়, সঠিক উত্তর হলো ক ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে জমা খরচ সমস্ত পাটির ব্যাসবাক্য হলো 15-র ক জমা ও খরচ। 16 নম্বর প্রশ্ন ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হলো 16-র খ ক্ষমার হো। 17 নম্বর প্রশ্ন তিমিরের বিপরীতার্থক শব্দ কি, তিমির শব্দের অর্থ অন্ধকার, তাহলে বিপরীত শব্দ হচ্ছে ঘ আলো। 18 নম্বর প্রশ্ন নির্ভুল বানান কোনটি, মুহুর্মুহু, মুহুর্মুহুর সঠিক বানান হচ্ছে এই যে ক মুহুর্মুহু। 19 নম্বর প্রশ্ন গাড়ল শব্দের অর্থ কি, গাড়ল শব্দের অর্থ হচ্ছে বোকা। 20 নম্বর প্রশ্ন বাদলের ধারা ঝরে ঝরো ঝরো নিম্নরেখ পদটির কারক বিভক্তি কোনটি, সঠিক কারক হচ্ছে 20-এর গ অপাদানে ষষ্ঠী বিভক্তি। 21 নম্বর প্রশ্ন ডু নট স্টার্ট আনটিল দ্য লাইট চেঞ্জ ফ্রম রেড টু গ্রিন, অর্থাৎ লাল থেকে যে পর্যন্ত সবুজ বাতি না জ্বলে সে পর্যন্ত রাস্তায় গাড়ি আর স্টার্ট করো না, অর্থাৎ ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, ওখানে ওয়েট করতে হবে, সিগন্যালে ওয়েট করতে হবে। 22 নম্বর প্রশ্ন দ্য সিনোনিম অফ চ্যারিটেবল, চ্যারিটেবলের সিনোনিম হচ্ছে জেনারাস। 23 নম্বর প্রশ্ন দ্য অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট, ডিলিজেন্টের অ্যান্টোনিম হচ্ছে ইনডোলেন্ট, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইনডোলেন্ট মানে হলো অলস অকর্মণ্য। 24 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড ইনটলারেবল, ইনটলারেবল কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটি সঠিক হচ্ছে 24-এর গ, এটা হলো অ্যাডজেক্টিভ মানে অসহনীয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কারেক্ট হচ্ছে কনভেন্স, কনভেন্স, সঠিক উত্তর 25-এর খ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, এর বাংলা অনুবাদ হচ্ছে হাতে নাতে চোর ধরা পড়ল। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ প্যাশেন্ট ড্যাশ ইট ইজি ফর 3 মান্থস, সঠিক উত্তর হলো 27-এর ক টেক, তাহলে দি ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ প্যাশেন্ট টেক ইট ইজি। 28 নম্বর প্রশ্ন ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম, সঠিক উত্তর হলো ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। 29 নম্বর প্রশ্ন অ্যাট লার্জ, অ্যাট লার্জ অর্থ হলো স্বাধীনভাবে, তাহলে সঠিক উত্তর 29-এর ক ফ্রিলি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ টিচিং ড্যাশ মোর ফিওয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন, সঠিক উত্তর হবে 30-এর গ ইফ টিচিং পেইড মোর। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ টিচিং ইজ পেইড মোর, এটা হবে সঠিক উত্তর হবে 30-এর ঘ ইজ পেইড মোর, যে যদি টিচিং প্রফেশনে বেশি টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তাহলে অল্প শিক্ষকই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাবে। 31 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই এ গোট, একটা গোট বা ছাগল কেমন আওয়াজ করে, সঠিক উত্তর হবে ব্লিটিং। 32 নম্বর প্রশ্ন আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট ওয়াজ রিটেন বাই, এই কথাটা কে বলেছেন, কথাটা বলেছেন 32-এর ক পি.বি. শেলি বা পার্সি বিসি শেলি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে ফেমাস ইংলিশ পোয়েট হু ওয়াজ প্রফেশনালি নোন অ্যাজ এ ম্যান অফ মেডিসিন, তিনি কে, তিনি হচ্ছেন জন কিটস, অর্থাৎ তিনি পেশায় কিন্তু একজন ডাক্তার, কিন্তু তিনি কবিও। 34 নম্বর প্রশ্ন হি সেইড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস, দ্য ইনডিরেক্ট ফর্ম ইজ,
33-এর সঠিক উত্তর 34-এর গ, যে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। 35 নম্বর প্রশ্ন, ঝর্ণা ইজ বোথ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট ড্যাশ কনসিডারেট। সঠিক উত্তর হবে 35-এর ক, অ্যাজ ওয়েল অ্যাজ কনসিডারেট। 36 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল। জেন্টল বা ভদ্র নম্র এর অ্যান্টোনিম কি হবে। সঠিক উত্তর হবে ঘ, রুড। রুড মানে কি, কর্কশ। 37 নম্বর প্রশ্ন, হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি। সঠিক উত্তর হবে খ, অফ সেফটি। অ্যাসিওর অফ মানে নিশ্চিত করা। 38 নম্বর প্রশ্ন, হি ডায়েড ড্যাশ ওভার এক্সারসাইজ। সঠিক উত্তর হবে ডায়েড ফ্রম ওভার এক্সারসাইজ, অর্থাৎ অত্যন্ত ব্যায়াম করার কারণে, শরীরচর্চার কারণে সে মারা গেছে। 39 নম্বর প্রশ্ন, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। সঠিক উত্তর হবে অনস ডিউটি, গ নাম্বার উত্তর। 40 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অল্টিটিউডের সিনোনিম হচ্ছে, সঠিক উত্তর 40-এর খ, হেইট। অল্টিটিউড মানে উচ্চতা, হেইট মানে উচ্চতা। 61 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কত ভাগ পানি। সঠিক উত্তর হবে 61-র গ, প্রায় 70 ভাগ পানি। 62 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো 62-র গ, টাইফয়েড। 63 নম্বর প্রশ্ন, কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে। সঠিক উত্তর হবে 63-র ক, প্রোটোপ্লাজমের জন্য। 64 নম্বর প্রশ্ন, কোনটি অপুষ্পক উদ্ভিদের মতো উন্নত স্তরের। সঠিক উত্তর হবে 64-র গ, ফার্ন জাতীয় উদ্ভিদ। 65 নম্বর প্রশ্ন, কোনটি শীতকালীন সবজি। শীতকালীন সবজি হলো 65-র ক, ফুলকপি বা কলিফ্লাওয়ার। 66 নম্বর প্রশ্ন হচ্ছে, লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল। সঠিক উত্তর হবে 66-র খ, নদিয়া। 67 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তককে। সঠিক উত্তর 67-র ঘ, অগাস্ট কোত। 68 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে। সঠিক উত্তর 68-র ক, গর্ডন চাইল্ড। 49 নম্বর প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণে মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে। সঠিক উত্তর হবে 69-এর খ, পরিবার। 70 নম্বর প্রশ্ন, বিবাহ কেমন প্রতিষ্ঠান। সঠিক উত্তর 70-এর গ, সামাজিক প্রতিষ্ঠান। 71 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত। সঠিক উত্তর 71-এর ক, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। 72 নম্বর প্রশ্ন, আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি। সঠিক উত্তর খ, রাঙামাটি। 73 নম্বর প্রশ্ন, সিলেট কোন নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর ক, সুরমা নদীর তীরে। 74 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। সঠিক উত্তর 74-এর খ, মহেশখালী। 75 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি। সঠিক উত্তর গ, এ.এন. হামিদুল্লাহ। 76 নম্বর প্রশ্ন, বিমস্টেক কি ধরনের সংগঠন। এটা একটা অর্থনৈতিক সংগঠন। 77 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন। সঠিক উত্তর 77-এর গ, দ্যাগ হ্যামারশোল্ড। 78 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোনটি। সঠিক উত্তর 78-এর ক, ফিনল্যান্ড। 79 নম্বর প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত। সঠিক উত্তর 79-র গ, সিন্ধু সভ্যতা। 80 নম্বর প্রশ্ন, বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি। সঠিক উত্তর 80-র খ, দক্ষিণ সুদান বা সাউথ সুদান। তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা। এই গাইডটি থেকে মডেল টেস্ট 22-এর সমাধান।